হযরতে মারিয়াম আলাইহিস সালামের নামও তারা পাল্টিয়ে দিয়েছে মারিয়া, মেরি বলে ডাকে, মেরি। হযরতে মারিয়াম রোজা রেখেছিলেন ঈসা নবীর মা হাজার হাজার বছর আগে। ওনার রোজা আমাদের মতো ছিল না। কোরআনে কারিমে আল্লাহ সূরা মারিয়ামের ভেতরে দিয়েছেন যে ঈসা নবীর মা মরিয়ম রোজা রেখেছিল, খাওয়া দাওয়া ছিল, পান করা ছিল, কিন্তু কথা বলতে পারতো না। তাহলে অন্যান্য নবীদের উম্মতের রোজা ছিল, তাদের সিস্টেম ছিল আলাদা, তারাও সিয়াম সাধনা করেছে। আল্লাহ পাক আমাদেরকেও সিয়াম দিয়েছেন, কিন্তু সিয়ামকে আপনি সাওমে পরিণত করা লাগবে। এই জন্য হাদিসে কুদসি হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ পাকের নবী কিন্তু এখানে আস-সিয়ামু লি বলেন নাই, কি আস-সাওমু বলেছেন। আমি আস-সিয়াম আস-সাওম শব্দের ব্যাখ্যা করার জন্য পর্যন্ত আসলাম। রব্বুল আলামিন এটা হাদিসে কুদসি, যেহেতু আল্লাহর বাণী রাসূলের মুখ দিয়ে ডেলিভারি হয়েছে, নবীজিকে আল্লাহ বলতে বলেন, হে নবী আপনি বলেন আস-সাওমু লি, নাকি আস-সিয়ামু লি? আস-সাওমু লি। সিয়াম দিলে অর্থ কি হতে, আস-সাওম দিলে কি হবে? আস-সাওমু শব্দের ভেতরে চারটা বিষয় লুকিয়ে থাকে। কেউ যদি সাওম আদায় করতে চায়, মাস্ট বি তাকে চারটা শর্ত মানা লাগবে, নয়তো তার সাওম হবে না। আর সাওম যদি না হয়, আল্লাহ পুরস্কারও দেবে না, আল্লাহ পুরস্কার নিজে হবেন না। নবীজি বলেন, কেউ যদি সাওম পালন করে, আল্লাহ পাক জানিয়েছেন রোজা আমার জন্যে, আর আমি নিজের পুরস্কার দেব, অথবা আমি নিজে এর পুরস্কার হয়ে যাব। এবার আসেন তো, আমরা সিয়াম সাধনার মাধ্যমে সাওম আদায় করতে, যদি আমরা পারফেক্ট সাওম আদায় করতে চাই, আল্লাহর পুরস্কার এবং আল্লাহকে যদি পুরস্কার হিসাবে পেতে চাই, কয়টা শর্ত মানা লাগবে? আরো জোরে বলেন। এক নম্বরে আল খাউফু মিনাল জালিল, 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, 4 নম্বরে আল ইস্তিদালু লিয়াউমির রাহিক। আরবিতে বললাম, হয়তো অনেকে বোঝেননি। 1 নম্বরে আল্লাহকে না দেখে যেমন আমরা বিশ্বাস করি, না দেখে ভয় করা লাগবে। কথা বলে না কেন? 2 নম্বর আল আমালু বিত-তানজিল, কোরআনের আমল আপনার জীবনে থাকা লাগবে। ও টাঙ্গাইলবাসী, খেয়াল করে এই পয়েন্টটা শুনবেন। বাংলাদেশে আজ সাওম পালন চলছে, কিন্তু সাওম তার কাঙ্ক্ষিত মানে যাচ্ছে না। আপনাকে না খেয়ে থাকা, খাদ্য, পানি, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা এবং হারাম কাজগুলো ছেড়ে দেওয়া, এই 4টা বিষয় মানতে পারলে সেইটা হয় আস-সাওম। সেটার নাম কি? আমি আবার বলছি, আপনি খাবার খেতে পারবেন না, আপনি পানি পান করতে পারবেন না, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের জামানায় রোজা যারা রেখেছিল, উনি রোজা রেখেছিলেন, খেতেও পারতেন, পান করতেও পারতেন, কিন্তু কথা বলতে পারতেন না। তার রোজা, তার সিয়াম আর আমাদের সিয়াম কি এক? বলেন। আমরা সিয়ামে কথা বলতে পারি, কিন্তু খেতে পারি না, পান করতে পারি না, স্ত্রী সম্ভোগ করতে পারি না হালাল, তারপরেও 4 নম্বরে হারাম কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার ইরাদা করি, ইচ্ছা করি। আপনাকে এই সিয়াম আদায় করার সাওম যদি আপনি আদায় করতে পারেন পারফেক্ট, এই 4টা শর্ত মেনে নিয়ে, আল্লাহর কসম আপনি আল্লাহর পুরস্কার পাবেন, অথবা আল্লাহ নিজে আপনার জন্য পুরস্কার হয়ে যাবে। আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস আমরা করেছি, না দেখে ওরকম ভয় আমরা করি। এই শিক্ষাটাই রোজা আমাদের প্রথম দিয়েছে। এজন্য ক্ষুধার যন্ত্রণায় কলিজা ফেটে গেলেও আমরা নিজেরা চুরি করে খেতে পারি। বলেন বলেন। পানির নিচে ডুব দিয়ে পানি খেতে পারি। আজকে আমার সকাল 11টায় একটা আলোচনা ছিল, 1 ঘন্টা 15 মিনিট, এখানেও 1 ঘন্টা 15 মিনিট। বলেন তো, রোজা রেখে এই যে জার্নি করি, এসে আবার যাওয়া লাগবে কুষ্টিয়ায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি এভাবে কথা বলা যায়, গলা তো এমনি শুকিয়ে যাচ্ছে।
বিকাল 4:30 5টার দিকে দেখবেন আমার শরীর আর চলছে না, গলা শুকিয়ে মনে আছে একটু খাই। আমার খাওয়া যাবে আজানের আগে? বলেন। আমি আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করি, ঠিক না দেখে ভয় করি। এই শিক্ষাটাই প্রথম সিয়াম দিয়েছে আমাদের। 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, এটা আজ বাংলাদেশের মানুষের নেই, আর বলতে গেলেও মানুষ উল্টা দিকে নিয়ে যায়। বলেন তো রোজা রাখতে হবে এ কথা কোরআনে কয় জায়গায় আছে? এক জায়গায়। কয় জায়গায়? কুতিবা আলাইকুমুস সিয়াম, এই শেষ। হজ করতে হবে কোরআনে, আমলটা কয়বার আছে? একবার। কয়বার? বলেন বলেন। আলিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই শেষ। রোজা রাখতে হবে পেয়েছেন একবার, হজ করতে হবে পেয়েছেন একবার, যাকাত দিতে হবে কোরআনে কারিমে আছে কয়বার? 82 বার। কয়বার? নামাজ পড়তে হবে কথা কোরআনে আছে কয়বার? আপনি বলেন নামাজের কথা 82, যাকাতের কথা 82, হজের কথা 1, রোজার কথা 1। অথচ এই দেশে 56,000 বর্গ মাইলে আল্লাহর দিন কায়েম করা লাগবে, এটা আছে 918 জায়গা। তাও তো আমার ছোট মাথায়, আর এরকম বড় বড় মাথায় আরো বেশি আছে। এত ছোট মাথার ভেতরে যদি 918 জায়গায় আমি কোরআনে পাই যে দেশে আল্লাহর দিন কায়েম করা লাগবে, যেই 2টা বিষয়ে মত পার্থক্য করা নিষেধ, সেই 2টা বিষয়ে বাংলাদেশে মত পার্থক্য বেশি। একটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তো ওয়াতাসিমু না দিয়ে খুশু দিতে পারতেন, যে তোমরা ধরো। খুশু না দিয়ে ওয়াতাসিমু দিলেন কেন? আর এতটুকু দিলেও তো শেষ হয়ে যেত। বিহাবলিল্লাহ দিলেন কেন? জামিয়া দিলেন কেন? ওয়ালা তাফাররাকু, এত শব্দ দেওয়া লাগে না। আল্লাহ তো একবারেই শুধু খুশু ওয়াতাসিমু দিলেই অর্থ হয়ে যেত। এতগুলো গুরুত্ব দেওয়ার কারণ কি? কোরআনে কারিমের কাছে আসার ব্যাপারে কোনো মত পার্থক্য করবা না, এখানে সবাই এক হয়ে যাও। আর 2 নম্বরে সূরা শুরার 13 নম্বর আয়াতে দেখবেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিক, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। বাংলাদেশের দিকে তাকান, এই 2টা জিনিস নিয়ে যত রকমের দলাদলি। কোরআনের কাছে আসতে বললেই, কোরআনের আমলের কথা বললেই তখন মানুষ পার্থক্য হয়ে যায়, তখন বিভিন্ন গন্ধ খোঁজে। আমরা কোরআনের আমলের কথা বললে কত মানুষ বলে যে না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। কত মানুষ বলে এরা ধর্ম ব্যবসায়ী। আমি কি বেশি বললাম? অথচ এই জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে না, কোনো মতপার্থক্য করা জায়েজ নেই। কোরআনের কথা বললেই এক হয়ে যাওয়া লাগবে, সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে একেবারে। 2 নম্বরে দিন কায়েমের কথা যখনই বলা হবে, আপনি আপনার মাসলাক নিয়ে আসেন, আপনার তরিকা নিয়ে আসেন, থাকেন, কিন্তু দিন কায়েমের কথা যেই বলবে ওখানে কোনো মত পার্থক্য করা জায়েজ নেই। এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হয় কাদের? বলেন কাদের? না, কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, আল্লাহ আয়াতের পরে দিয়েছেন, হে নবী আপনি দিন কায়েমের জন্য যদি মানুষকে বলেন, এই কথাটা শুনলে সবচাইতে অপছন্দ করবে, রাগ করবে মুশরিকরা। তাহলে বাংলাদেশে আজ যারা দিন কায়েমের কথা শুনলে রাজনীতি মনে করেন, ধর্ম ব্যবসায়ী মনে করেন, ওলট পালট নাম দিয়ে দেন, জামাত ইসলাম মনে করেন, আল্লাহর কসম আপনি মুসলমান হলেও মুশরিক। এ দেশে নেই, নাম ধরা লাগবে। চাঁপাই নবাবগঞ্জের একজন আছে না, সে যেই হোক না কেন, আজকেও একজন উপদেষ্টা উনি বলেছেন নামাজ রোজার মতোই 1 বৈশাখ আমাদের সংস্কৃতি। এর ইমান আছে না গেছে? ওর ইমান এমনিতেও নেই, আগে ইমান হারা, এরপরে আরো চলে গেছে। ওরা যদি তাওবা না করে ও মরে গেলে জানাজা দেওয়া জায়েজ নেই। কারণ যার ইমান নেই
বেঈমানের জানাজা আছে? বলেন। কয়দিন আগে এক বেঈমান বিদায় নিয়েছে, জানাজা করার জন্য একটা ইমাম খুঁজে পাচ্ছিল না। শেষে কারে রাস্তা থেকে ধরে বসে ইমামতি করেন। ও কি ও ইমামতি করতে জানে? আমার মনে হয় ও বলেছে, আল্লাহ তুমি এর জাহান্নামে দাও। আমি একবার এক জানাজা পেয়েছিলাম কুষ্টিয়া। আমি এমনি সচরাচর পড়াতে চাই না, এমনকি আমার বংশের লোক কেউ বলাস যে দিন কায়েমের আন্দোলনে যারা শরিক নেই, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই মানুষগুলো যদি মরে যায় আমারে ডাকবেন না। ও যদি আমার বাবাও হয় না, ওর জানাজা পড়ে আমি করবো কি? মিথ্যা কথা বলবো আমি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, অথচ সারা জীবন দল করেছে শয়তানি। আমি বলছি এই কারণে, কারণ বংশের তো 100 জনের 98 জন সব ওইটা। এই কারণে কড়াকড়ি করেছিলাম যে অন্তত ফিরে আসে কিনা দেখি। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মনে করি, আর ওনারা 54 বছরে ওনারে নবী মনে করত। কিরকম শক্ত আপনি টের পাচ্ছেন? এই জন্য বলেছিলাম স্যার, তার মারা গেলেই হ্যাঁ আপনার চাচা মরে গেছে, আপনার দাদা মরে গেছে, ফুফু মরে গেছে, না আমারে ডাকবেন না। জানাজা পড়াবো আমি ওইটা, আর যেটা দেখবো যে ইসলামী আন্দোলন করেছি। কারণ এইটা যদি কেউ না করে তার ঈমান ধরে রাখা সম্ভব না। এখন যে কঠিন অবস্থা চলছে, ঈমান যদি আপনি টিকিয়ে রাখতে চান, দিন কায়েমের আন্দোলনে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকে শরীক হওয়াই লাগবে। এটা নারী হোক আর পুরুষ হোক, সবাই। জোর করে নিয়ে গেল জানাজায়। আমি জানি যে সারা জীবন লোকটা নামাজ পড়ে না, শুধু গালি দিত আল্লাহ রাসূলকে, মরে গেছে। এখন আত্মীয় বলছে হুজুর নামাজ পড়িয়ে দেন, ও মনে করছে আমির হামজা নামাজ পড়েন, মনে হয় আল্লাহ মাফ করে দেব। অত সহজ। নবীজির চাচাকে আল্লাহ মাফ করেনি। কে কথা বলেন না কেন? আব্দুল্লাহ বিন ওবাইকে আল্লাহ মাফ করেনি, নবী নিজে জানাজা পড়িয়েছে তারপরও। আর আমি হামজা কোথায়? কাবার ইমাম আব্দুর রহমান সোতাইসিকে দিয়েও যদি কেউ জানাজা পড়ান, তাকে আল্লাহ মাফ করবে না। জানাজায় আমি বলেও ফেলেছিলাম, আল্লাহ এই লোকটা যেমন ছিল ওর সাথে আচরণ করবা ওই রকম, আল্লাহু আকবার। এটা হচ্ছে নিয়ত। আর এর পরে যা আছে সব তো উল্টা পাল্টা, যা আছে এখানে যাবি যা। তোর জন্য আমি মিথ্যা কথা বলবো যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? অত পাগল শামসুদ্দিন। আমার ড্রাইভারের নাম শামসুদ্দিন, ও আবার মনে করে না যেন হুজুর আমারে বলছে। আর টাঙ্গাইলবাসী, আমি যে কথাটা বলছিলাম, 2টা আয়াত আমি কোরআনে পেলাম যেখানে মত পার্থক্য করা হারাম, নিষিদ্ধ। আর বাংলাদেশে এমন একটা পরিস্থিতি, এই 2টা জায়গায় দেখবেন যত ফতোয়াবাজি, যত দলাদলি, যত মত পার্থক্য, সব এই 2 জায়গায়, হয় কোরআনের সাথে না ইসলামী আন্দোলনের সাথে। আরে ভাই, আপনার ভেতর তাকওয়া পয়দা হয়েছে, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আপনি কোরআনের আমল করবেন। নিজের বিবেকের কাছে বলেন, কোরআনের কোন আমলটা আপনার জীবনে আছে বলেন। বলেন না নামাজ আছে, নামাজই কি কোরআনের আমল? রোজা আছে, রোজাই কোরআনের আমল। এটা আছে, নামাজের কথা বললাম 82, রোজার কথা একবার। যেটা 918 জায়গায় আছে আমল করা, সেটা নেই কেন? আপনি কি কিয়ামত পর্যন্ত বাঁচতে চান দুনিয়ায়? আপনার চাইতে বড় ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুহাম্মাদুর। কি আপনার চাইতে খারাপ মানুষ ছিল? সে চাইলে পারতো না কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো? জিবরাইল আজরাইল এসে তো বলেছিল যে আপনি যতদিন থাকতে চান ততদিন থাকতে পারবেন। নবীজি বললেন তারপরে? বলে মরা লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, যাওয়ায় যদি লাগে আমার থেকে লাভ কি? তাড়াতাড়ি নিয়ে চলো, আমার বন্ধুর সাথে আমার দেখা করো। এত বড় ভালো মানুষকে যদি জিবরাইল আজরাইল ছেড়ে না যায়, আপনি কোথাকার কে? এখানে সেই কয়েকদিন হায়াতে বেঁচে আছেন, এই কাজটা করে যান। আল আমালু বিত্তানজিল, আল্লাহর নাজিল কি তো এই বিধানের আমলগুলো দুনিয়ায় একটা একটা করে দেখান। 3 নাম্বার ওয়াল কেনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। এটা নেই আমাদের, এটা নেই। এই জন্যে তো দরবেশের মতো মানুষ 36,000 কোটি টাকা চুরি করেছে।
আপনি এক জীবনে গুনেও শেষ করতে পারবেন না, হাত দিয়ে হাত ব্যথা হয়ে যাবে। ৩৬,০০০ কোটি। এই টাঙ্গাইলের পরে সিরাজগঞ্জ, এরপরে আছে পাবনা, রূপপুরে যে পারমাণবিক কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে একজন মানুষই ৭৬,০০০ কোটি টাকা নিয়েছে। আল্লাহর ওলির ছোট বোন একজনই যদি ৭৬,০০০ কোটি টাকা নেয়, বাকি আরো যত প্রকল্প আছে, যেখানেই নাম দেখবেন বঙ্গবন্ধু, সেখানেই দেখবেন দুর্নীতি। এই যে মূর্তিগুলো বানিয়েছে, ১২,৫০০ কোটি টাকা খরচ। এত টাকা খরচ করে মূর্তিগুলো বানালেন, আগস্টের ৫ তারিখের বিকাল ৫টাও তো বাঁচতে দিল না, সব মাটির সাথে মিশে গেল। টাকাগুলো তো আপনার বাবার টাকা, তো সব আমাদের জনগণের। কথা বলেন না কেন এটা বানাতে গেলেন? এই টাকাগুলো দিয়ে যদি গরিব মানুষকে বিলিয়ে দিতেন, এরা একবেলা খেয়ে বাঁচতে পারে। এই পরিস্থিতির সামনে যেন আর কেউ তৈরি করতে না পারে, সে অবস্থা তৈরি করা লাগবে। কোন ব্যক্তি পূজা চলবে না এদেশে। পূজা হবে কার? পূজা হবে শুধু বঙ্গবন্ধু। কার? কোন মানুষের পূজা আমরা মানি না। আমরা যদি মানি না, সেটা করতেও দেব না। এই জন্য সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই। ৩০০ এমপির ভেতরে যদি বাংলাদেশে ১৫১ জন এমপি কোরআনে কারিম বুকে নিয়ে সংসদে যেতে পারে, তার ভেতরে এনারা এরকম মানুষকে আপনি ১৫১ জন পাঠান। এবার সামনে সুযোগ আল্লাহ দিচ্ছে। আল্লাহর কসম, ১৫১ জন গেলে তার পরের দিন নামাজের আর ওয়াজ করা লাগবে না, নামাজ কায়েম হয়ে যাবে। ওনারা ৩০০ এমপির ভেতরে যাই বলবে যে মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই, উনি বলবে আপনারা হাত তোলেন। এরকম মানুষ যদি ৩০০-র ভেতরে ১৫১ জন বলে এই যে আমরা হাত তুলেছি, পরের দিন সংসদে আইন পাশ হয়ে যাবে, নামাজের ওয়াজ করা লাগবে। তখন ১৮ কোটি মানুষ নামাজ পড়বে। আপনি শুধু একটা ভোট ওনাকে দেবেন, ১৮ কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, একটা ভোট দিয়ে আপনি ওই সওয়াব পেতে থাকবেন প্রতিদিন। এই সুযোগ আমাদের সামনে আসতেছে, এটা কাজে লাগানো দরকার না? এরপরও যদি এবার মিস করেন, ভুল করেন, ১০০ বছর পেছিয়ে যাবেন। এভাবে ভুল করতে করতে তো ৫৪ বছর। এবার আল্লাহ সুযোগ একটা দিয়েছে, যদি সত্যি ভুল হয় ১০০ বছর পেছিয়ে যাবে। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এটা বক্তা, ওয়াইজেন, আলেম, ওলামা যারা আমরা আছি, এ পর্যন্ত আছি, আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাই। ব্যক্তি, পরিবার, সর্বোচ্চ সমাজ পর্যন্ত আমরা কোরআন দিয়ে পবিত্র করার চেষ্টা চালাই। কিন্তু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই দুইটা রাষ্ট্র ছাড়া সম্ভব না। এই জন্য ওই জামানায় আরব জাতি যতদিন পর্যন্ত কোরআনে কারিম বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায় নিতে না পেরেছে, ততদিন তারা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম এ পর্যন্ত ছিল। কিন্তু যখন তারা কিতাবের শিক্ষা, কিতাবের বিচার, কিতাবের স্বাস্থ্য এগুলো কায়েম করতে পেরেছে, দ্বিতীয় না ৪ নম্বরে বলে হিকমা। হিকমা মানে হাকাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শিকল। এই যে গরু, মহিষ, এরপরে ঘোড়া, গাধা, এদেরকে কন্ট্রোল করার জন্য নাকের ভেতরে কি দেয়? শিকল দেয়। কি দেয়? এরকম বালা মতো তৈরি করে নাকে ঢুকিয়ে টান দেয় না? অর্থাৎ যেদিকে টান দেবে ওই দিকে যাবে। এইটা যদি সত্যি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, এটা যেদিকে টান দেবে ওই দিকে দেশ যাবে। এই কথা বলছেন আমার? এই জন্য আপনার ভেতরে তাকওয়া আছে কিনা শুধু জুব্বা থাকলেই হবে না, জিকির করলে হবে না, দেখতে হবে আপনি কোরআনের আমল করেন কিনা। একবার আল্লাহ আদেশ দিলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনি পাগল হয়ে গেছেন রোজা রাখার জন্য। আর ৯১৮ জায়গায় যে বললেন আনাকিমুদ্দিন, ওটা পালন করতে গেলে আপনি রাজনীতি মনে করেন, দুনিয়াদার বলেন, আমাদের ধর্ম ব্যবসা বলেন, আপনি যাই বলেন, মরণ যতদিন না আছে আমি এই পথে থাকবই ইনশাআল্লাহ। আর আমার জীবনের মেন কাজই এইটা, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এ বিষয়ে কোনো মত পার্থক্য করা চলবে না। কেউ যদি ফতোয়াবাজি করেন তার খবর আছে। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ ৩ বছর আমার সাথে এক ঘরে ছিল, জেলখানায়।
প্রতিদিন আমারে বলতো, হামজা বাইরে থাকতে ভাবতাম কি, আর ভেতরে এসে দেখছি কি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করি, আমরা আমিন আস্তে জোরে নিয়ে মারামারি করতাম, আমরা আকীদা কার ভালো কার খারাপ এই নিয়ে ফতোয়াবাজি করি, আর ভেতরে দেখি জালেমরা সব আমাদের এক জায়গায় তালা লাগিয়ে গেছে। এ দৃশ্য আর চলতে দেওয়া যায় না। বাইরে যদি যেতে পারি, এবার সবাইকে আমরা দিন কায়েমের জন্য এক করব। এই জন্য এটা অলরেডি শুরু হয়ে গেছে। সামনে ইসলামের একটা করে বাক্স যাবে, আর ইসলামের বাইরে যা আছে সব বাক্স বাদ দিয়ে ইসলামের বাক্সে ভোট দেওয়া লাগবে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি। আমরা রাজনীতি করি দুর্নীতি করার জন্য না, এ কোরআনকে কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফই যদি দুনিয়ায় কায়েম না হয়, তা আমি 1000 বছর বেশি কি করব? খালি খাবো আর পায়খানা করবো নাকি? আর বছরে বছরে 2-3টা করে জন্ম দেব, এই আমার কাজ। কোরআনের আমল করা লাগবে ভাই, অল্পে তুষ্ট থাকা লাগবে। বাংলাদেশের মানুষ যারা দায়িত্বে ছিল, এরা যদি অল্পে তুষ্ট থাকতো, দেশটা দাঁড়িয়ে যেত। মালয়েশিয়া কি পরিষ্কার, কত উপরে চলে গেছে তারা। 2004 থেকে 2025, মাত্র 21 বছরের ব্যবধানে তাদের দেশটা দাঁড়িয়ে গেছে। আর আমরা 54 বছরেও দাঁড়াতে পারি নাই, কারণ আমরা যারাই দায়িত্বে যাই অল্পে তুষ্ট থাকতে পারি না। এক লোকের বাড়ি শুনলাম 620টা বাড়ি বানিয়েছে। কত? 620টা বাড়ি বানিয়েছে ভূমিমন্ত্রী। ও যদি এই 7 মাসে থাকতো আরো 100 বাড়ি বানাতো। কিন্তু আল্লাহর ইশারা একটা বাড়িতেও থাকতে পারে না, বাইরের দেশে পালিয়েছে। এই যে মালয়েশিয়া বানিয়েছে বেগম সাহেব পাড়া, কানাডায় গিয়েছিলাম বাড়িয়েছে কি বেগম পাড়া। থাকতে তো পারে না ওখানে, সব থাকে হোটেলে। মালয়েশিয়া যে হোটেলে, সিঙ্গাপুরে যে হোটেলে, থাইল্যান্ডে যে হোটেলে, নামিয়ে দেখি নিচে বসে আছে 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। আগে আপনি পালালেন কেন? সাহেব পাড়া বানিয়েছেন, ওখানে থাকবেন না? আপনার 620টা বাড়ি, ওখানে থেকে মায়ের খাবো? বাংলাদেশের মানুষ এখানেও আছে, পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলে। কয়দিন থাকবেন এভাবে হোটেলে? এক এক জায়গায় যে ভিআইপি হোটেলে থাকেন দেখলাম 5,000, 7,000, 10,000 রিঙ্গিত। তার মানে বাংলাদেশের 1 টাকায় 29 টাকা। 10,000 টাকা ওই দেশের হলে কত হয়? এই 2 লাখ 2.5 লাখ টাকা এক একদিন ভাড়া। কয়দিন চলবেন এভাবে? এই জন্য বলছো হুজুর আমাদের জন্য দোয়া করেন। কিসের দোয়া করবো আপনার জন্য? সব টাকা পয়সাগুলো পাচার করেছে। টাকাগুলো যদি দেশে থাকতো, হাজার হাজার, এই যে 36 লাখ যুবক বেকার, এদের কর্মসংস্থান তৈরি হতো না? টাকাগুলো পাচার করে নিজেও এখন ভোগ করতে পারেন না, আমাদের দেশটাকেও ফোকলা করে দিলেন। এই দেশে এখন কেউ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। যারা এই ঋণের বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেল, তারা যদি আবার পুনর্বাসন হতে চায়, মেনে নেওয়া যায়? পথের ফকির বানিয়ে দিয়েছেন আমাদের। এই দেশের যুবকরা এখন যে মালয়েশিয়া রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, রুটি বানায়, দর্জির কাজ করে। আমি নিজে দেখে আসলাম, সিঙ্গাপুরে রাস্তা ঝাড়ু দিচ্ছে। কেন? ওই 36 লাখ যুবক এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতে পারতেন না? এক একজন কোটি 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 টাকা আত্মসাৎ করে পাঠিয়েছে। এগুলো আমার মনে হয় কোনো বিচার আচার নেই, জবাই করে ফেলা দরকার। শয়তান অল্পে তুষ্ট হতে পারে না। কয় টাকা লাগে আপনার বাঁচতে? যাওয়ার সময় যে আল্লাহর ওলি চলে গেল, যদি খালি হাতে চলে যেত তাও তো বাঁচতাম। 14টা ব্রিফকেস নিয়ে গেছে। হ্যাঁ, একটা ব্রিফকেসে কি খালি ছিল? সব ছাই ছিল না? যাওয়ার সময় শুধু ডাক দিয়ে বলেছে পাইলটকে যে ব্রিফকেস গুলো উঠেছে। বলছে জি ম্যাডাম চলো। আর কারো সাথে কোনো কথা নেই। কেন? কাওয়া কাকুকে একটু বলতে পারতো না যে কাওয়া চলে গেলাম? আমার নাম্বারটাও জোগাড় করে বলতে পারতো যে হামজা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, মাফ করে দিও, চলে গেলাম। কিচ্ছু বলে না, শয়তান চলে গেছে। আর এখন বলে দোয়া করেন, উনি চট করে ঢুকে পড়বে। আসেন, চট করে ঢুকলে আপনাকে আয়না ঘরে দেওয়া হবে। মানবতা ধ্বংস করে দিয়েছেন আপনি। আমি আয়না ঘরে 10 দিন ছিলাম। আমার মাঝে মাঝে মনে হইতো যে যারা এখানে দায়িত্ব, তাও তো আমি মিনিটায় ছিলাম, বিগটা তো আরো কঠিন।
এখানে যারা দায়িত্ব পালন করে এরা বাড়ি যেয়ে সংসার করে কি করে? এত কষ্ট দেয় মানুষকে। অল্পে তুষ্ট হওয়া, এই অভ্যাস তৈরি করা লাগবে। আজ দেখেন যারা সত্যি ইসলামপন্থী মানুষ এই দেশে, সে যে দলের লোক, ইসলামপন্থী যারা, তারাই কিন্তু অল্পে তুষ্ট। কারণ তাদের ভেতরে আখিরাতের ভয় আছে। 4 নাম্বার ওয়াল ইস্তেদালুল ইয়াউমির রাহি, সে 4 নম্বরে আখিরাতের পুঁজি তৈরি করার জন্য ব্যস্ত থাকে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ এত ব্যস্ত মানুষ, এরপরও 10 দিন তিনি এখন ইতিকাফে আছে। আখিরাতের পুঁজি তার দরকার নেই? এত ব্যস্ত মানুষ, তার ওইটা কিন্তু ভুল নেই না, আমি আখিরাত আগে তৈরি করব। আর আমরা কি তার চাইতেও ব্যস্ত? তার তো তামাম দুনিয়ার 257টা রাষ্ট্র নিয়ে চলা লাগে, আন্তর্জাতিক কত জায়গায় তার লবিং করা লাগে, কল আসে সেখান থেকে। আর আপনার মোবাইলে তো মুরগিও কল দেয় না। এরপরও অনেকে ইতিকাফে থাকতে পারেন না, সময় নেই, না আমি পারবো না, ব্যস্ত। আরে ভাই, এখনই চোখ বন্ধ হয়ে গেলে ব্যস্ততা সব যাবে। এই জন্য যদি একটু সময় বের করতে পারেন 10 দিন, যদি না পারেন 3 দিন, না পারেন 1 দিন ইতিকাফে থাকবেন। যদিও 1 দিন 3 দিনে সুন্নত আদায় হবে না, সওয়াব হবে, কিন্তু 10 দিনে সওয়াবও হবে, সুন্নত আদায় হবে। একটা আলাদা, আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের পরে এগুলো আসবে, আমরা ওইদিকে যাব ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আসিয়াম আসসাওম, তাহলে এক জিনিস না, সওমটা এটা পালন করে দেখানো লাগে, হক আদায় করে আল্লাহকে দেখানো লাগে যে আমি এই 4টা বিষয় মানি, তাহলে এটা হয় সওম। কি হয়? আর সওমের জন্য পুরস্কার হচ্ছে আল্লাহ নিজে দেবেন, অথবা নিজেই তিনি পুরস্কার হয়ে যাবেন আমাদের জন্য। বলেন আমিন। দরুদ সালাম পাঠ করে আজকের নির্ধারিত আয়াত। বেশি কথা বলতে 1-1.5 ঘন্টা 2.5 ঘন্টা বললে আমার গলা ভেঙে যাবে, পানি পিপাসা লাগবে, শেষে রোজাও ভাঙতে পারবো না, তড়পাই মরবো। এই জন্য খুব তাড়াতাড়ি করে আমি শেষ করব। সূরা আলে ইমরান, যেহেতু এটা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার শেষ 10 দিনে আমরা নাজাতে আসি, নাজাতে আসি না? এই নাজাত কি করে পাওয়া যায়, কি কি গুণ থাকলে আপনাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন, ওই কথাগুলো আজকে আমরা তেলাওয়াত করব আর বলবো কোরআন থেকে। নাকি আমি বানিয়ে বানিয়ে বলবো? জবান খুলে আগে কোরআন পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, এর চাইতে কি উত্তম কিছুর সংবাদ তোমাদেরকে আমি শোনাবো, দেব? এর আগে আমার আল্লাহ 7টা বিষয়ের বর্ণনা দিয়েছেন। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ এখানে 7টা জিনিসের বর্ণনা দিলেন যে আমি আকর্ষণ তৈরি করেছি, আসক্তি তৈরি করেছি, লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি। 7টা জিনিসকে দুনিয়ায়। 1 নম্বরে তোমাদের স্ত্রী। তাহলে স্ত্রীর প্রতি মহাব্বত ও ভালোবাসা এটা তৈরি করেছে কে? আরো জোরে বলেন। কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখি। নবীজিও বলেন আমার কাছে সবচাইতে প্রিয় 3টা জিনিস, তার 1 নম্বরে আমার নিজের স্ত্রী, আমার কাছে খুব ভালো লাগে। আমাদের কাছেও তো স্ত্রী ভালো লাগার কথা, লাগে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এরকম মানুষ দেশে নেই? সেদিন একজন আমার মোবাইলে মেসেজ দিয়েছে, হুজুর 2 বছর বিয়ে করেছি, প্রথম ভালোই লাগতো, ছাতা এখন আর ভাল লাগে। তাও তো আমার ছোট মাথায়, আর এরকম বড় বড় মাথায় আরো বেশি আছে। এত ছোট মাথার ভেতরে যদি 918 জায়গায় আমি কোরআনে পাই যে দেশে আল্লাহর দিন কায়েম করা লাগবে, যেই 2টা বিষয়ে মত পার্থক্য করা নিষেধ, সেই 2টা বিষয়ে বাংলাদেশে মত পার্থক্য বেশি। একটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু,
আল্লাহ তো ওয়াতাসিমু না দিয়ে খুশু দিতে পারতেন, যে তোমরা ধরো। খুশু না দিয়ে ওয়াতাসিমু দিলেন কেন? আর এতটুকু দিলেও তো শেষ হয়ে যেত। বিহাবলিল্লাহ দিলেন কেন? জামিয়া দিলেন কেন? ওয়ালা তাফাররাকু, এত শব্দ দেওয়া লাগে না। আল্লাহ তো একবারেই শুধু খুশু ওয়াতাসিমু দিলেই অর্থ হয়ে যেত। এতগুলো গুরুত্ব দেওয়ার কারণ কি? কোরআনে কারিমের কাছে আসার ব্যাপারে কোনো মত পার্থক্য করবা না, এখানে সবাই এক হয়ে যাও। আর 2 নম্বরে সূরা শূরার 13 নম্বর আয়াতে দেখবেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিক, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। বাংলাদেশের দিকে তাকান, এই 2টা জিনিস নিয়ে যত রকমের দলাদলি। কোরআনের কাছে আসতে বললেই, কোরআনের আমলের কথা বললেই তখন মানুষ পার্থক্য হয়ে যায়, তখন বিভিন্ন গন্ধ খোঁজে। আমরা কোরআনের আমলের কথা বললে কত মানুষ বলে যে না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। কত মানুষ বলে এরা ধর্ম ব্যবসায়ী। আমি কি বেশি বললাম? অথচ এই জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে না, কোনো মতপার্থক্য করা জায়েজ নেই। কোরআনের কথা বললেই এক হয়ে যাওয়া লাগবে, সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে একেবারে। 2 নম্বরে দিন কায়েমের কথা যখনই বলা হবে, আপনি আপনার মাসলাক নিয়ে আসেন, আপনার তরিকা নিয়ে আসেন, থাকেন, কিন্তু দিন কায়েমের কথা যেই বলবে ওখানে কোনো মত পার্থক্য করা জায়েজ নেই। এটা শুনলে সবচেয়ে বেশি মন খারাপ হয় কাদের? বলেন কাদের? না, কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, আল্লাহ আয়াতের পরে দিয়েছেন, হে নবী আপনি দিন কায়েমের জন্য যদি মানুষকে বলেন, এই কথাটা শুনলে সবচাইতে অপছন্দ করবে, রাগ করবে মুশরিকরা। তাহলে বাংলাদেশে আজ যারা দিন কায়েমের কথা শুনলে রাজনীতি মনে করেন, ধর্ম ব্যবসায়ী মনে করেন, ওলট পালট নাম দিয়ে দেন, জামাত ইসলাম মনে করেন, আল্লাহর কসম আপনি মুসলমান হলেও মুশরিক। এ দেশে নেই, নাম ধরা লাগবে। চাঁপাই নবাবগঞ্জের একজন আছে না, সে যেই হোক না কেন, আজকেও একজন উপদেষ্টা উনি বলেছেন নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি। এর ইমান আছে না গেছে? আর ইমান এমনিতেও নেই, আগে ইমান হারা, এরপরে আরো চলে গেছে। ওরা যদি তাওবা না করে ও মরে গেলে জানাজা দেওয়া জায়েজ নেই। কারণ যার ইমান নেই, বেঈমানের জানাজা আছে? বলেন, কয়দিন আগে এক বেঈমান বিদায় নিয়েছে, জানাজা করার জন্য একটা ইমাম খুঁজে পাচ্ছিল না। শেষে কারে রাস্তা থেকে ধরে বসে ইমামতি করেন। ও কি ও ইমামতি করতে জানে? আমার মনে হয় ও বলেছে আল্লাহ তুমি এর জাহান্নামে। আমি একবার এক জানাজা পেয়েছিলাম কুষ্টিয়া। আমি এমনি সচরাচর পড়াতে চাই না, এমনকি আমার বংশের লোক কেউ বলাস যে দিন কায়েমের আন্দোলনে যারা শরিক নেই, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই মানুষগুলো যদি মরে যায় আমারে ডাকবেন না। ও যদি আমার বাবাও হয় না, ওর জানাজা পড়ে আমি করবো কি? মিথ্যা কথা বলবো আমি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, অথচ সারা জীবন দল করেছে শয়তানে। আমি বলছি এই কারণে, কারণ বংশের তো 100 জনের 98 জন সব ওইটা। এই কারণে কড়াকড়ি করেছিলাম যে অন্তত ফিরে আসে কিনা দেখি। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মনে করি, আর ওনারা 54 বছরে ওনারে নবী মনে করত। কিরকম শক্ত আপনি টের পাচ্ছেন? এই জন্য বলেছিলাম স্যার, তার মারা গেলেই হ্যাঁ আপনার চাচা মরে গেছে, আপনার দাদা মরে গেছে, ফুফু মরে গেছে, না আমারে ডাকবেন না। জানাজা পড়াবো আমি ওইটা, আর যেটা দেখবো যে ইসলামী আন্দোলন করেছি। কারণ এইটা যদি কেউ না করে তার ঈমান ধরে রাখা সম্ভব না। এখন যে কঠিন অবস্থা চলছে, ঈমান যদি আপনি টিকিয়ে রাখতে চান, দিন কায়েমের আন্দোলনে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকে শরীক হওয়াই লাগবে। এটা নারী হোক আর পুরুষ হোক, সবাই। জোর করে নিয়ে গেল জানাজায়। আমি জানি যে সারা জীবন লোকটা নামাজ পড়ে না, শুধু গালি দিত আল্লাহ রাসূলকে, মরে গেছে। এখন আত্মীয় বলছে হুজুর নামাজ পড়িয়ে দেন,
ও মনে করছে আমির হামজা নামাজ পড়েন, মনে হয় আল্লাহ মাফ করে দেবে, অত সহজ। নবীজির চাচাকে আল্লাহ মাফ করেনি, কে কথা বলেন এখানে? আব্দুল্লাহ বিন ওবাইকে আল্লাহ মাফ করেনি, নবী নিজে জানাজা পড়িয়েছে তারপরও। আর আমি হামজা কোথায়? কাবার ইমাম আব্দুর রহমান সোতাইসিকে দিয়েও যদি কেউ জানাজা পড়ান তাকে আল্লাহ মাফ করবে না। জানাজায় আমি বলেও ফেলেছিলাম, আল্লাহ এই লোকটা যেমন ছিল ওর সাথে আচরণ করবা ওই রকম, আল্লাহু আকবার। এটা হচ্ছে নিয়ত। আর এর পরে যা আছে সব তো উল্টা পাল্টা, যা আছে এখানে যাবি যা। তোর জন্য আমি মিথ্যা কথা বলবো যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অত পাগল শামসুদ্দিন। আমার ড্রাইভারের নাম শামসুদ্দিন, ও আবার মনে করে না যেন হুজুর আমারে বলছে। আর টাঙ্গাইলবাসী, আমি যে কথাটা বলছিলাম, দুইটা আয়াত আমি কোরআনে পেলাম যেখানে মত পার্থক্য করা হারাম, নিষিদ্ধ। আর বাংলাদেশে এমন একটা পরিস্থিতি, এই দুইটা জায়গায় দেখবেন যত ফতোয়াবাজি, যত দলাদলি, যত মত পার্থক্য সব এই দুই জায়গায়, হয় কোরআনের সাথে না ইসলামী আন্দোলনের সাথে। আরে ভাই, আপনার ভেতর তাকওয়া পয়দা হয়েছে, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আপনি কোরআনের আমল করবেন। নিজের বিবেকের কাছে বলেন, কোরআনের কোন আমলটা আপনার জীবনে আছে বলেন। বলেন না নামাজ আছে, নামাজই কি কোরআনের আমল? রোজা আছে, রোজাই কোরআনের আমল। এটা আছে, নামাজের কথা বললাম 82, রোজার কথা একবার। যেটা 918 জায়গায় আছে আমল করা, সেটা নেই কেন? আপনি কি কিয়ামত পর্যন্ত বাঁচতে চান দুনিয়ায়? আপনার চাইতে বড় ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুহাম্মাদুর। কি আপনার চাইতে খারাপ মানুষ ছিল? সে চাইলে পারতো না কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো? জিবরাইল আজরাইল এসে তো বলেছিল যে আপনি যতদিন থাকতে চান ততদিন থাকতে পারবেন। নবীজি বললেন তারপরে? বলে মরা লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, যাওয়ায় যদি লাগে আমার থেকে লাভ কি? তাড়াতাড়ি নিয়ে চলো, আমার বন্ধুর সাথে আমার দেখা করো। এত বড় ভালো মানুষকে যদি জিবরাইল আজরাইল ছেড়ে না যায়, আপনি কোথাকার কে? এখানে সেই কয়েকদিন হায়াতে বেঁচে আছেন, এই কাজটা করে যান। আলা আমালু বিতানজিল, আল্লাহর নাজিল কি তো এই বিধানের আমলগুলো দুনিয়ায় একটা একটা করে দেখান। 3 নাম্বার ওয়াল কেনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। এটা নেই আমাদের, এটা নেই। এই জন্যে তো দরবেশের মতো মানুষ 36,000 কোটি টাকা চুরি করেছে। আপনি এক জীবনে গুনেও শেষ করতে পারবেন না, হাত দিয়ে হাত ব্যথা হয়ে যাবে। 36,000 কোটি। এই টাঙ্গাইলের পরে সিরাজগঞ্জ, এরপরে আছে পাবনা, রূপপুরে যে পারমাণবিক কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে একজন মানুষই 76,000 কোটি টাকা নিয়েছে। আল্লাহর ওলির ছোট বোন একজনই যদি 76,000 কোটি টাকা নেয়, বাকি আরো যত প্রকল্প আছে, যেখানেই নাম দেখবেন বঙ্গবন্ধু, সেখানেই দেখবেন দুর্নীতি। এই যে মূর্তিগুলো বানিয়েছে, 12,500 কোটি টাকা খরচ। এত টাকা খরচ করে মূর্তিগুলো বানালেন, আগস্টের 5 তারিখের বিকাল 5টাও তো বাঁচতে দিল না, সব মাটির সাথে মিশে গেল। টাকাগুলো তো আপনার বাবার টাকা, তো সব আমাদের জনগণের। কথা বলেন না কেন এটা বানাতে গেলেন? এই টাকাগুলো দিয়ে যদি গরিব মানুষকে বিলিয়ে দিতেন, এরা একবেলা খেয়ে বাঁচতে পারত। এই পরিস্থিতির সামনে যেন আর কেউ তৈরি করতে না পারে, সে অবস্থা তৈরি করা লাগবে। কোন ব্যক্তি পূজা চলবে না এদেশে। পূজা হবে কার? পূজা হবে শুধু বঙ্গবন্ধু। কার? কোন মানুষের পূজা আমরা মানি না। আমরা যদি মানি না, সেটা করতেও দেব না। এই জন্য সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই। 300 এমপির ভেতরে যদি বাংলাদেশে 151 জন এমপি কোরআনে কারিম বুকে নিয়ে সংসদে যেতে পারে, তার ভেতরে এনারা এরকম মানুষকে আপনি 151 জন পাঠান। এবার সামনে সুযোগ আল্লাহ দিচ্ছে। আল্লাহর কসম, 151 জন গেলে তার পরের দিন নামাজের আর ওয়াজ করা লাগবে না, নামাজ কায়েম হয়ে যাবে। ওনারা 300 এমপির ভেতরে যাই বলবে যে মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। উনি বলবে আপনারা হাত তোলেন।
এরকম মানুষ যদি 300-র ভেতরে 151 জন বলে এই যে আমরা হাত তুলেছি, পরের দিন সংসদে আইন পাশ হয়ে যাবে, নামাজের ওয়াজ করা লাগবে তখন 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি শুধু একটা ভোট ওনাকে দেবেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, একটা ভোট দিয়ে আপনি ওই সওয়াব পেতে থাকবেন প্রতিদিন। এই সুযোগ আমাদের সামনে আসতেছে, এটা কাজে লাগানো দরকার না? এরপরও যদি এবার মিস করেন, ভুল করেন, 100 বছর পেছিয়ে যাবেন। এভাবে ভুল করতে করতে তো 54 বছর। এবার আল্লাহ সুযোগ একটা দিয়েছে, যদি সত্যি ভুল হয় 100 বছর পেছিয়ে যাবে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এটা বক্তা, ওয়াইজেন, আলেম, ওলামা যারা আমরা আছি, এ পর্যন্ত আছি, আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাই। ব্যক্তি, পরিবার, সর্বোচ্চ সমাজ পর্যন্ত আমরা কোরআন দিয়ে পবিত্র করার চেষ্টা চালাই। কিন্তু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই দুইটা রাষ্ট্র ছাড়া সম্ভব না। এই জন্য ওই জামানায় আরব জাতি যতদিন পর্যন্ত কোরআনে কারীম বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায় নিতে না পেরেছে, ততদিন তারা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম এ পর্যন্ত ছিল। কিন্তু যখন তারা কিতাবের শিক্ষা, কিতাবের বিচার, কিতাবের স্বাস্থ্য এগুলো কায়েম করতে পেরেছে, দ্বিতীয় না 4 নম্বরে বলে হিকমা। হিকমা মানে হাকাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শিকল। এই যে গরু, মহিষ, এরপরে ঘোড়া, গাধা, এদেরকে কন্ট্রোল করার জন্য নাকের ভেতরে কি দেয়? শিকল দেয়। কি দেয়? এরকম বালা মতো তৈরি করে নাকে ঢুকিয়ে টান দেয় না? অর্থাৎ যেদিকে টান দেবে ওইদিকে যাবে। এইটা যদি সত্যি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, এটা যেদিকে টান দেবে ওইদিকে দেশ যাবে। এই কথা বলছেন আমার? এই জন্য আপনার ভেতরে তাকওয়া আছে কিনা শুধু জুব্বা থাকলেই হবে না, জিকির করলে হবে না, দেখতে হবে আপনি কোরআনের আমল করেন কিনা। একবার আল্লাহ আদেশ দিলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনি পাগল হয়ে গেছেন রোজা রাখার জন্য, আর 918 জায়গায় যে বললেন আনাকিমুদ্দিন, ওটা পালন করতে গেলে আপনি রাজনীতি মনে করেন, দুনিয়াদার বলেন, আমাদের ধর্ম ব্যবসা বলেন, আপনি যাই বলেন, মরণ যতদিন না আছে আমি এই পথে থাকবই ইনশাআল্লাহ। আর আমার জীবনের মেন কাজই এইটা, আনাকিমুদ্দিন আলা তাতাফাররাকু ফি। এ বিষয়ে কোনো মত পার্থক্য করা চলবে না। কেউ যদি ফতোয়াবাজি করেন তার খবর আছে। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ 3 বছর আমার সাথে এক ঘরে ছিল জেলখানায়। প্রতিদিন আমারে বলতো, হামজা বাইরে থাকতে ভাবতাম কি, আরে ভেতরে এসে দেখছি কি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করি, আমরা আমিন আস্তে জোরে নিয়ে মারামারি করতাম, আমরা আকীদা কার ভালো কার খারাপ এই নিয়ে ফতোয়াবাজি করি, আর ভেতরে দেখি জালেমরা সব আমাদের এক জায়গায় তালা লাগিয়ে গেছে। এ দৃশ্য আর চলতে দেওয়া যায় না। বাইরে যদি যেতে পারি, এবার সবাইকে আমরা দিন কায়েমের জন্য এক করব। এই জন্য এটা অলরেডি শুরু হয়ে গেছে। সামনে ইসলামের একটা করে বাক্স যাবে, আর ইসলামের বাইরে যা আছে সব বাক্স বাদ দিয়ে ইসলামের বাক্সে ভোট দেওয়া লাগবে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি। আমরা রাজনীতি করি দুর্নীতি করার জন্য না, এ কোরআনকে কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফই যদি দুনিয়ায় কায়েম না হয়, তা আমি 1000 বছর বেশি কি করব? খালি খাবো আর পায়খানা করবো নাকি? আর বছরে বছরে 2-3টা করে জন্ম দেব, এই আমার কাজ। কোরআনের আমল করা লাগবে ভাই, অল্পে তুষ্ট থাকা লাগবে। বাংলাদেশের মানুষ যারা দায়িত্বে ছিল, এরা যদি অল্পে তুষ্ট থাকতো, দেশটা দাঁড়িয়ে যেত। মালয়েশিয়া কি পরিষ্কার, কত উপরে চলে গেছে তারা। এই 2004 থেকে 2025, মাত্র 21 বছরের ব্যবধানে তাদের দেশটা দাঁড়িয়ে গেছে। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না, কারণ আমরা যারাই দায়িত্বে যাই অল্পে তুষ্ট থাকতে পারি না। এক লোকের বাড়ি শুনলাম 620টা বাড়ি বানিয়েছে। কত? 620টা বাড়ি বানিয়েছে ভূমিমন্ত্রী। ও যদি এই 7 মাসে থাকতো আরো 100 বাড়ি বানাতো। কিন্তু আল্লাহর ইশারা একটা বাড়িতেও থাকতে পারে না, বাইরের দেশে পালিয়েছে। এই যে মালয়েশিয়া বানিয়েছে বেগম সাহেব পাড়া, কানাডায় গিয়েছিলাম, বাড়িয়েছে কি বেগম পাড়া। থাকতে তো পারে না ওখানে, সব থাকে হোটেলে।
মালয়েশিয়া যে হোটেলে, সিঙ্গাপুরে যে হোটেলে, থাইল্যান্ডে যে হোটেলে নামিয়ে দেখি নিচে বসে আছে দুই শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। আগে আপনি পালালেন কেন? সাহেব বাড়া বানিয়েছেন, ওখানে থাকবেন না? আপনার 620টা বাড়ি, ওখানে থেকে মায়ের খাবো? বাংলাদেশের মানুষ এখানেও আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলে। কয়দিন থাকবেন এভাবে হোটেলে? এক এক জায়গায় যে ভিআইপি হোটেলে থাকেন দেখলাম 5,000, 7,000, 10,000 রিঙ্গিত। তার মানে বাংলাদেশের 1 টাকায় 29 টাকা। 10,000 টাকা ওই দেশের হলে কত হয়? এই 2 লাখ 2.5 লাখ টাকা এক একদিন ভাড়া। কয়দিন চলবেন এভাবে? এই জন্য বলছো হুজুর আমাদের জন্য দোয়া করেন। কিসের দোয়া করবো আপনার জন্য? সব টাকা পয়সাগুলো পাচার করেছে। টাকাগুলো যদি দেশে থাকতো, হাজার হাজার, এই যে 36 লাখ যুবক বেকার, এদের কর্মসংস্থান তৈরি হতো না? টাকাগুলো পাচার করে নিজেও এখন ভোগ করতে পারেন না, আমাদের দেশটাকেও ফোকলা করে দিলেন। এই দেশে এখন কেউ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। যারা এই ঋণের বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেল, তারা যদি আবার পুনর্বাসন হতে চায়, মেনে নেওয়া যায়? পথের ফকির বানিয়ে দিয়েছেন আমাদের। এই দেশের যুবকরা এখন যে মালয়েশিয়া রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, রুটি বানায়, দর্জির কাজ করে। আমি নিজে দেখে আসলাম, সিঙ্গাপুরে রাস্তা ঝাড়ু দিচ্ছে। কেন? ওই 36 লাখ যুবক এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতে পারতেন না? এক একজন কোটি 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 টাকা আত্মসাৎ করে পাঠিয়েছে। এগুলো আমার মনে হয় কোনো বিচার আচার নেই, জবাই করে ফেলা দরকার। শয়তান অল্পে তুষ্ট হতে পারে না। কয় টাকা লাগে আপনার বাঁচতে? যাবার সময় যে আল্লাহর ওলি চলে গেল, যদি খালি হাতে চলে যেত তাও তো বাঁচতাম। 14টা ব্রিফকেস নিয়ে গেছে। হ্যাঁ, একটা ব্রিফকেসে কি খালি ছিল? সব ছাই ছিল না? যাওয়ার সময় শুধু ডাক দিয়ে বলেছে পাইলটকে যে ব্রিফকেস গুলো উঠেছে। বলছে জি ম্যাডাম চলো। আর কারো সাথে কোনো কথা নেই। কেন? কাওয়া কাকুকে একটু বলতে পারতো না যে কাওয়া চলে গেলাম? আমার নাম্বারটাও জোগাড় করে বলতে পারতো যে হামজা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, মাফ করে দিও, চলে গেলাম। কিচ্ছু বলে না, শয়তান চলে গেছে। আর এখন বলে দোয়া করেন, উনি চট করে ঢুকে পড়বে। আসেন, চট করে ঢুকলে আপনাকে আয়না ঘরে দেওয়া হবে। মানবতা ধ্বংস করে দিয়েছেন আপনি। আমি আয়না ঘরে 10 দিন ছিলাম। আমার মাঝে মাঝে মনে হইতো যে যারা এখানে দায়িত্ব, তাও তো আমি মিনিটায় ছিলাম, বিগটা তো আরো কঠিন। এখানে যারা দায়িত্ব পালন করে এরা বাড়ি যেয়ে সংসার করে কি করে? এত কষ্ট দেয় মানুষকে। অল্পে তুষ্ট হওয়া, এই অভ্যাস তৈরি করা লাগবে। আজ দেখেন যারা সত্যি ইসলামপন্থী মানুষ এই দেশে, সে যে দলের লোক, ইসলামপন্থী যারা, তারাই কিন্তু অল্পে তুষ্ট। কারণ তাদের ভেতরে আখিরাতের ভয় আছে। 4 নাম্বার ওয়াল ইস্তেদালুল ইয়াউমির রাহি, সে 4 নাম্বারে আখিরাতের পুঁজি তৈরি করার জন্য ব্যস্ত থাকে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ এত ব্যস্ত মানুষ, এরপরও 10 দিন তিনি এখন এতেকাফে আছে। আখিরাতের পুঁজি তার দরকার নেই? এত ব্যস্ত মানুষ, তার ওইটা কিন্তু ভুল নেই না, আমি আখিরাত আগে তৈরি করব। আর আমরা কি তার চাইতেও ব্যস্ত? তার তো তামাম দুনিয়ার 257টা রাষ্ট্র নিয়ে চলা লাগে, আন্তর্জাতিক কত জায়গায় তার লবিং করা লাগে, কল আসে সেখান থেকে। আর আপনার মোবাইলে তো মুরগিও কল দেয় না। এরপরও অনেকে এতেকাফে থাকতে পারেন না, সময় নেই, না আমি পারবো না, ব্যস্ত। আরে ভাই, এখনই চোখ বন্ধ হয়ে গেলে ব্যস্ততা সব যাবে। এই জন্য যদি একটু সময় বের করতে পারেন 10 দিন, যদি না পারেন 3 দিন, না পারেন 1 দিন এতেকাফে থাকবেন। যদিও 1 দিন 3 দিনে সুন্নত আদায় হবে না, সওয়াব হবে, কিন্তু 10 দিনে সওয়াবও হবে, সুন্নত আদায় হবে। একটা আলাদা, আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের পরে এগুলো আসবে, আমরা ওই দিকে যাবো ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আসিয়াম আর সাওম, তাহলে এক জিনিস না। সাওমটা এটা পালন করে দেখানো লাগে, হক আদায় করে আল্লাহকে দেখানো লাগে যে আমি এই 4টা বিষয় মানি, তাহলে এটা হয় সাওম। কি হয়? আর সাওমের জন্য পুরস্কার হচ্ছে আল্লাহ নিজে দেবেন, অথবা নিজেই তিনি পুরস্কার হয়ে যাবেন আমাদের জন্য। বলেন আমিন। দরুদ সালাম পাঠ করে আজকের নির্ধারিত আয়াত। বেশি কথা বলতে 1-1.5 ঘন্টা 2.5 ঘন্টা বললে আমার গলা ভেঙে যাবে, পানি পিপাসা লাগবে, শেষে রোজাও ভাঙতে পারবো না, তড়পাই মরবো।
এই জন্য খুব তাড়াতাড়ি করে আমি শেষ করব। সূরা আলে ইমরান, যেহেতু এটা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার শেষ 10 দিনে আমরা নাজাতে আছি না? এই নাজাত কি করে পাওয়া যায়, কি কি গুণ থাকলে আপনাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন, ওই কথাগুলো আজকে আমরা তেলাওয়াত করব আর বলবো কোরআন থেকে, নাকি আমি বানিয়ে বানিয়ে বলবো? জবান খুলে আগে কোরআন পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم জান্নাত। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, এর চাইতে কি উত্তম কিছুর সংবাদ তোমাদেরকে আমি শোনাবো, দেব? এর আগে আমার আল্লাহ 7টা বিষয়ের বর্ণনা দিয়েছেন। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ এখানে 7টা জিনিসের বর্ণনা দিলেন যে আমি আকর্ষণ তৈরি করেছি, আসক্তি তৈরি করেছি, লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি। 7টা জিনিসকে দুনিয়ায়। 1 নম্বরে তোমাদের স্ত্রী। তাহলে স্ত্রীর প্রতি মহব্বত ও ভালোবাসা এটা তৈরি করেছে কে? আরো জোরে বলেন। কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখি। নবীজিও বলেন আমার কাছে সবচাইতে প্রিয় 3টা জিনিস, তার 1 নম্বরে আমার নিজের স্ত্রী, আমার কাছে খুব ভালো লাগে। আমাদের কাছেও তো স্ত্রী ভালো লাগার কথা, লাগে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এরকম মানুষ দেশে নেই? সেদিন একজন আমার মোবাইলে মেসেজ দিয়েছে, হুজুর 2 বছর বিয়ে করেছি, প্রথম ভালোই লাগতো, ছাতা এখন আর ভালো লাগে না। অন্যের বউ দেখলেই কেমন যেন মনের ভেতরে আনচান করে ওঠে। এটা একটা রোগ। এটা কি? এই রোগের জন্য ঔষধ আছে 2টা। কয়টা? একটা হোমিওপ্যাথি আর একটা অ্যালোপ্যাথি। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের রোগী যারা এখানে বসে আছেন, নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলেই ভালো লাগে, অন্যেরটা দেখলে আকর্ষণ বেড়ে যায়। এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ 2টা ঔষধ দিয়েছেন। এখানে যারা পরকীয়া প্রেমে আছেন, নিজের স্ত্রী বাদ দিয়ে প্রতিবেশীর স্ত্রীর সাথে, ভাবির সাথে, এমনকি বিবাহিত কোনো মেয়েদের সাথে যাদের লাইন আছে, এই মুহূর্তে এখনই তাদের মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। হ্যাঁ হুজুর, কার নাম্বার আছে দেখি? আপনি কি বুঝে হাত তুলেছেন? না না না, আমার মাথায় তার কাটা আছে। না, আপনি আন্দাজে হাত তোলেন কেন? আমি বলছি যার ভাবির সাথে, প্রতিবেশীর বউর সাথে এবং বিবাহিত মেয়েদের সাথে লাইন আছে, মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে। ও হাত তোলে কোন কারণে? ওর কি লাইন আছে? আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের প্রতি সব সময় রেগে থাকে। যারা নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে তাদের। আরে বাংলাদেশে এটা এখন বেশি। ভারতের সিরিয়ালগুলো দেখে দেখে কি করে লাইন করা যায়, হয় ভাবির সাথে নাই প্রতিবেশীর বউর সাথে। এক কথা বলেন না কেন? আর শয়তানও ঠিক এই জায়গায় কাজে লাগায়। মানুষ আর খুঁজে পায় না। কত বিবাহিত মেয়ে ছেলে আছে তার সাথে না, ও লাইন দেখবেন শুধু বিবাহিত মহিলার সাথে। কি পেয়েছেন আপনি? সে তো একজনের বউ আছে নাকি? আজকে থেকে সূরা নূরের 2টা ঔষধ আল্লাহ দিয়েছেন, পালন করবেন এখন থেকে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যালিকা